হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ROG এবার তাদের 6 সিরিজের অধীনে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে, আর সেটি হচ্ছে Asus ROG Phone 6D স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটির একটি শক্তিশালী চিপসেট এবং 6000 mAh এর একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির থিকনেস করা হয়েছে 10.4 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 247 গ্রাম। এই ফোনটির ওয়েট 247 গ্রাম, এটি অবিশ্বাস্য কিছু না, কারণ এই ফোনটিতে ব্যবহার করেছে প্রিমিয়াম ম্যাটেরিয়াল জিনিসগুলো। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের ডান পাশে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা স্পেস গ্রে এই একটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 165 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 165 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন, এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করবে HDR10+। আর পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে 1200 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1200 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইট এবং সানলাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলো ঘাটতি ফেস করতে হবে না, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 395 ppi ডেনসিটি। আর প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Android 12, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে মালিজি 710 MC10। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং একটি গেমিং চিপসেট, আর ফোনটিতে যে জিপিইউটি ব্যবহার করেছে এটিও কিন্তু অনেক পাওয়ারফুল একটি জিপিইউ। তো আমরা আশা করতে পারি আপনারা এই চিপসেটটি দিয়ে পৃথিবীর মধ্যে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 16512 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে CFS 3.1। তবে ফোনটিতে আপনারা কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6000 mAh একটি সুবিশাল ব্যাটারির সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট 3.1, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার আশেপাশে, আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 90,000 রুপির মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।